প্রীতি ফুটবল ম্যাচে আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অতিথিদেরই শক্তিশালী মেনেছেন স্বাগতিক অধিনায়ক জামাল ভুঁইয়া। আর হামজা শমিতদের বিপক্ষে খেলাকে সুযোগ মনে করছেন নেপালের অধিনায়ক। নেপালের সাথে গত ২৫ বারের লড়াইয়ে বাংলাদেশের জয় ১৩টি, সব শেষটা ৫ বছর আগে ঘরের মাঠে। ক্যালেন্ডারের পাতায় সেবারও ছিল ১৩ নভেম্বর। ২০২০ সালে সেই দলটার সাথে বর্তমান দলটার শক্তিমত্তার ব্যবধান অনেক, তবে কঠিন সময় পার করতে থাকা স্বাগতিক দলের অধিনায়কের কাছে শক্তিশালী অতিথিরাই। ভালো নলেজ আছে, বাট আমরা আন্ডার এস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম, বাট অফকোর্স ওরা এইখানে খেলতেছে, সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ৫টি ক্লাবে খেলছেন নেপালের ৮ জন ফুটবলার, তাই জাতীয় দলে খেলা বেশিরভাগ ফুটবলার সম্পর্কে ধারণা রয়েছে তাদের। তবে লাল সবুজ জার্সিতে হামজা শমিত থাকায় ভিন্নভাবে ভাবতে হচ্ছে তাদের। বাংলাদেশ দল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, তবে দলে হামজা শমিত সোমরা যোগ দেয়ায় একটু ভিন্নভাবে চিন্তা করতে হচ্ছে। এর আগে তাদের বিপক্ষে আমরা খেলি নাই, তাই ম্যাচটা অন্য যে কোনো বারের চেয়ে আলাদা হবে। এএফসি এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ১৮ নভেম্বর। একই দিন নেপাল খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। তাই বৃহস্পতিবারের ম্যাচটি নিজেদের প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন দু দলের ফুটবলাররা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, বাংলাদেশ নেপাল আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ কভার করতে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, প্রীতি ম্যাচ ঘিরে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। খেলা শুরু হতে কিন্তু এখন অনেকটা সময় বাকি, তারপরও যেটা হয় যে দর্শকদের উৎসাহের জায়গাটা আমরা প্রত্যেকবারই দেখি জাতীয় দলে খেলা এবং আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে হামজা শমিত ফাহমিদুল ওদের যখন জাতীয় দলে অন্তর্ভুক্তি হয় তখন থেকে কিন্তু আসলে দর্শকদের মধ্যে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে ঢাকা স্টেডিয়ামে তাদের খেলা দেখার জন্য, যেটা আসলে আজকেও কোনো অংশ কম না। যদিও নেপাল ম্যাচ এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, ফিফা উইন্ডোতে ম্যাচটা হচ্ছে ক্লাব ফুটবলের একটা গ্যাপে বিরতিতে, কিন্তু তারপরও আসলে এই ম্যাচটা জাতীয় দলের জন্য একটা বড় একটা রিহার্সেল ম্যাচ। এজন্যই যে আগামী ১৮ নভেম্বর এই ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ দল এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে ফিরতি লেগে ম্যাচটি ঢাকাতে খেলবে, ঢাকা স্টেডিয়ামে খেলবে। তো সেই হিসাবে এই ম্যাচটি বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় একটি প্রস্তুতির মঞ্চ ১৮ নভেম্বর ভারতের এগেইনস্ট ম্যাচের আগে। এবং গতকালকের আপডেট অনুযায়ী বাফুফে থেকে যে তথ্য আমরা পেয়েছি তাতে স্টেডিয়াম ধারণ ক্ষমতা ৩৬,০০০, কিন্তু টিকিট বিক্রি হয়েছে ১৭,০০০। এটা গতকালকে রাত ১০টা পর্যন্ত বাফুফে থেকে পাওয়ার তথ্য। তারপরে সেই সংখ্যাটা এখানকার যারা আছেন তারা অনেকে বলছেন প্রায় ২০-এর কাছাকাছি। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে সবসময় আমরা যেমনটা দেখি যে হংকংয়ের ম্যাচের এগেইনস্টে দেখেছি, অন্যান্য ম্যাচগুলোতে দেখেছি যে এখানে বুথ থাকে, এখানে কিন্তু আসলে সেরকম বুথ এবার রাখা হয়নি। দর্শকরা সারিবদ্ধভাবে লাইন ধরে ঢুকছেন, গেট খুলে দেওয়া হচ্ছে দুপুর ৩:১টায়, কিন্তু কোনো বুথের ব্যবস্থা এখানে করা হয়নি। দুপুরের দিকে যখন আমরা এখানে আসি তখন এতটা ভিড় ছিল না, সময় গড়ানোর সাথে সাথে ভিড়টা বেড়েছে। এবং স্বাভাবিক, যেহেতু ম্যাচ শুরু হতে হবে রাত ৮টায়, সেই হিসাবে যতটুকু সময় হাতে আছে 2 ঘন্টারও কিছু, 2.5 ঘন্টারও কিছু বেশি, তাতে আশা করা যায় যে আস্তে আস্তে সময়টা দর্শকের উপস্থিতি বাড়বে। এবং টিকিট বিক্রি ১৭,০০০ অফিসিয়াল, এবং সব মিলে আসলে একেবারে শেষের দিকে তো প্রায় ২০,০০০ টিকিট বিক্রি হয়েছে এখন পর্যন্ত। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের যে উন্মাদনা, তাতে বাংলাদেশ যদি আজকে ম্যাচটি জিততে পারে সেটি হবে বাংলাদেশের জন্য অনেক বড় একটি প্রাপ্তি। আনোয়ারুল। হাসিব, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।